আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা, আসো একা যাইবা একা, সঙ্গে কেউ তো যাবে না। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা, আসো একা যাইবা একা, আর সঙ্গে কেউ তো যাবে না। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করছেন বন্ধু কবর মাঝে বিছাইতে। এমন জায়গায় যাইতে হবে সেই জায়গার নাই ঠিকানা, এমন জায়গায় যাইতে হবে সেই জায়গায় নাই বিছানা, এমন জায়গায় যাইতে হবে সেই জায়গার নাই সাথী, এমন ঘরে রইতে হবে সেই ঘরের নাই বাতি। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা, আসো একা যাইবা একা, সঙ্গে কেউ তোর যাবে না। দাদা গেছে বাবা গেছে, কেউ তো ফিরে আসবে না, প্রাণের স্বামী চলিয়া যাবে, আর তো ফিরে আসবে না। এমনি ভাবে যাইতে হবে, বুঝে কেন বোঝো না, আসে মাটি পাশে মাটি, মাটি হবে ঘিরনি, অন্ধকারে শুইয়া থাকবে কাঁচা বাঁশের ছাউনি। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা, আসো একা যাইবা একা, সঙ্গে কেউ তোর যাবে না। ফজরের আজান শুনে সারো সুখে বিছানা, চিন্তা করে দেখো সবে এই দুনিয়া কিছু না। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা, আসো একা যাইবা একা, সঙ্গে কেউ তোর যাবে না। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা, আসো একা যাইবা একা, সঙ্গে কেউ তোর যাবে না। বকরি শরীফের হাদিস, হাদিস নম্বর 1138, পৃষ্ঠা নম্বর 365। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জ্বর জাহান্নামের উত্তাপ হতে সৃষ্টি, অতএব
এটা পানি দ্বারা ঠান্ডা করো। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন সূরা আত-তাহরিম আয়াত নম্বর 6, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। হে ঈমানদারগণ, তোমরা তো দোজখের আগুন হইতে নিজেরা বাঁচো এবং তোমাদের আহলকে বাঁচাও, যে দোজখের স্কন্দন হবে মানুষ আর পাথর। সূরা তাহা আয়াত ৭৪। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, আজ সেখানে মরবেও না বাঁচবেও না, ওই জাহান্নামের ভিতরে মরবেও না বাঁচবেও না। প্রথম দোজখের নাম হলো হাবিয়া দোজখ। ফিরআউন নমরুদের মতো কাফেরগণ এই দোজখে বসবাস করবে। ২ নম্বর দোজখের নাম হলো সাইর। মুশরিকগণ এই দোজখের মধ্যে বসবাস করবে। ৩ নম্বর দোজখের নাম হলো সাকার। মূর্তি পূজারগণ এই দোজখের মধ্যে বসবাস করবে। চতুর্থ দোজখের নাম হলো জাহিম। শয়তান অগ্নি পূজারগণ এই দোজখের মধ্যে বসবাস করবে। তাহলে চতুর্থ দোজখের নাম হলো কি? জাহিম। হ্যাঁ, শয়তান অগ্নি পূজারগণ এই দোজখের মধ্যে বসবাস করবে। পঞ্চম দোজখের নাম হলো হুতামা। ইহুদিগণ এই দোজখের মধ্যে বসবাস করবে। ষষ্ঠ দোজখের নাম হলো লাজা। খ্রিস্টানগণ এই দোজখের মধ্যে বসবাস করবে। সপ্তম দোজখের নাম হলো ওয়াইল দোজখ। আমাদের আখিরি নবীর উম্মতের মধ্যে গুনাহ করে বিনা তওবায় যারা মারা যাবে তারা এই দোজখের মধ্যে বসবাস করবে। আমার বন্ধুগণ, সূরা আস-সাজদা আয়াত নম্বর ২০ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ওয়া কিলা লাকুম যুকু আযাবান নারিল্লাযী কুনতুম বিহি তুকাজ্জিবুন। পাপীগণকে বলা হবে, তোমরা এখন দোজখের আগুনের স্বাদ গ্রহণ করো। আল্লাহ ও রাসূলের কথা বিশ্বাস করো নাই, কোরআনে কারিমের কথা বিশ্বাস করো নাই, হাদিস শরীফের কথা বিশ্বাস করো নাই। এখন দেখি তোমাদেরকে কে সাহায্য করতে এগিয়ে আসে। কে আসবে? আসবে না। হাসরের ময়দানে দোজখকে ৭ তবক জমিনের নিচ হতে কোটি কোটি ফেরেশতা লাগাম ধরে টানিয়া আনিয়া আরশের বাম পাশের দিকে উপস্থিত করবে। দোজখের ৪খানা পা, ৩০,০০০ মাথা, প্রত্যেক মাথায় ৩০,০০০ মুখ, প্রত্যেক মুখে ৩০,০০০ দাঁত, প্রত্যেক দাঁত ৩০,০০০ উহুদ পাহাড় সমান, প্রত্যেক মুখে ২টা করে ঠোঁট, প্রত্যেক ঠোঁটে সারা দুনিয়ার মতো বিশাল একটা করে ঠোঁট, প্রত্যেক ঠোঁটে লোহার জিনজিন লাগানো আছে, প্রত্যেক জিনজিরে ৭০,০০০ কড়া, প্রত্যেক কড়ায় লোহার শিকল লাগানো আছে। আমার ভাইরা, হাসরের দিন আল্লাহ পাক বলবেন, হে ফেরেশতারা, জাহান্নামের শিকল টেনে নিয়ে এসো, হাসরের ময়দানে নিয়ে আসো। নাফরমানেরা একটু দেখুক, কিন্তু জাহান্নামের শিকল শক্ত করে টেনে রেখো। নচেত নাফরমানদেরকে দেখলে ক্ষুধার্ত জাহান্নাম এক লাফে সব খেয়ে ফেলবে, হিসাব করতে দেবে না। তখন জাহান্নামের একটা শিকল ৭০,০০০ ফেরেশতা ধরবে। এভাবে কোটি কোটি ফেরেশতা যখন জাহান্নামকে হাসরের ময়দানে নিয়ে আসবে, জাহান্নামের ডাকের চোটে হাসর ময়দানে হুলস্থুল পড়ে যাবে। সবাই বলবে, বাঁচাও আল্লাহ, আল্লাহ বাঁচাও, ইয়া নফসি করতে থাকবে। এই অবস্থা দেখে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের নিচে সিজদায় পড়ে যাবে আর কেঁদে কেঁদে বলবে, মাবুদ গো, মাবুদ, আজ আমার উম্মতের কি অবস্থা হবে? আর বলবে, রব্বি হাবিলি উম্মতি। তখন আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ভাই আমার হাবিব, আপনি মাথা উঠান, আপনি আর কান দিবেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠায় বলবেন, ও মাবুদ, আপনি
তাড়াতাড়ি জাহান্নামকে ফিরে নিয়ে যান। তখন আল্লাহ পাক অল্প একটু পানি দিয়ে বলবেন, হাবিব গো, আপনি এই পানিটুকু নিয়ে জাহান্নামের দিকে ছিটে দাও। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানিটুকু নিয়ে জাহান্নামের দিকে দৌড় দিয়ে যখন ছিটা মারবে, সঙ্গে সঙ্গে জাহান্নাম পেছনের দিকে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা কোন কুদরতি পানি আমার হাতে দিলেন গো আল্লাহ। তখন জাহান্নাম ছিটে দেওয়া মাত্রই চলে গেল। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলবেন, এটা কোনো কুদরতি পানি নয়, এটা আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। আমি আল্লাহকে স্মরণ করে কেঁদেছিল, আমি আল্লাহকে স্মরণ করে কেঁদেছিল, জাহান্নামের কারণে কেঁদেছিল। আমি আল্লাহ ওই পানিটুকু হেফাজত করে রেখেছিলাম। আপনার উম্মতের চোখের পানি যেরকম দোজখের আগুন ঠান্ডা করতে পারে, এরকম আর কোনো পানি দুনিয়াতে আর বানায়নি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সেজদায় পড়ে ডাক দিয়ে বলবে, মাবুদ গো, তাইফের রক্তের বিনিময়ে আজ আমার গরিব উম্মতগুলোকে আজকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। কোনো জবাব আসবে না, হ্যাঁ, কোনো উত্তর আসবে না, জবাব আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ গো, উহুদের ভাঙ্গা দাঁত দুটির বিনিময়ে আমার আজ গরিব ইতিম উম্মতগুলোকে মাফ করে দাও। আমার আল্লাহ পাক বলবেন, ওহে আমার হাবিব, আপনি কাঁদিবেন না, আজ আপনার কান্নাকাটির দিন নয়, আজ আপনাকে সাফায়াত করার অনুমতি দেওয়া হবে। আপনার উম্মতদের লইয়া আপনি জান্নাতে প্রবেশ করুন। সুবহানাল্লাহ। সূরা নাবা আয়াত 30। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ফাযুকু ফালান নাজিদাকুম ইল্লা যাবা। আল্লাহ পাক বলবেন, হে গুনাহগারগণ, তোমরা দোজখের শাস্তি ভোগ করো, আমি তোমাদের আযাব বাড়াইতেই থাকবো। দুনিয়াতে আমার কথা শোনো নাই, আমার রাসূলের কথা শোনো নাই, হাদিসের কথা মানো নাই, আজ তার ফল ভোগ করো। এখনো সময় আছে ভাইরা আমার। হ্যাঁ, খাস দিলে তওবা করে আল্লাহ তাআলার কাছে যাও, ইবাদত বন্দেগে মশগুল হয়ে যাও, ৫ ওয়াক্ত নামাজি হয়ে যান। আল্লাহ পাক দয়ালু, আল্লাহ পাক মাফও করে দিতে পারেন। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 1281, পৃষ্ঠা নম্বর 423। পৃষ্ঠা নম্বর কত? 423। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের দরজাগুলো খোলা থাকবে যাহারা নামাজি, সদকাকারী, শহীদি এবং রোজাদার, তাদের দিক থেকে জান্নাত খোলা থাকবে। সুবহানাল্লাহ। হাদিস 1295, পৃষ্ঠা নম্বর 430। বেহেশতের বর্ণনা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেহেশতে হযরত ওমর এর স্থান হবে উচ্চ স্থান। সুবহানাল্লাহ। একুত পাথরের মণিমুক্তা খচ্চিত ঘর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা গাশিয়া আয়াত নম্বর 8। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উজুউন ইয়াওমাইযিন নাইমা লিসাইয়্যিহা রাদিয়্যা। সেই দিন তাদের মুখমণ্ডল অতি আনন্দময়, সুন্দর এবং তরুতাজা হবে। 8টি বেহেশতের নাম। 1 নম্বর দোজখের নাম, 1 নম্বর বেহেশতের নাম জান্নাতুল ফেরদাউস, 2 নম্বর বেহেশতের নাম জান্নাতুন নাঈম, 3 নম্বর বেহেশতের নাম জান্নাতুল মাওয়া, 4 নম্বর বেহেশতের নাম জান্নাতুল আদন, 5 নম্বর বেহেশতের নাম দারুস সালাম, 6 নম্বর বেহেশতের নাম দারুল কারার, 7 নম্বর বেহেশতের নাম দারুল মাকাম, 8 নম্বর বেহেশতের নাম দারুল খুলুদ। এই 8টা বেহেশত যারা প্রথম জান্নাতে প্রবেশ করবে, তাদের চেহারা পূর্ণিমা চাঁদের ন্যায় উজ্জ্বল হবে, আর তারপর যারা যাবে তাদের উজ্জ্বলতা একটু কমবে। বেহেশতের মুখ সৌন্দর্য বর্ণনা করার দুনিয়ার মানুষের কোনো তাগুদ নাই, ইহা বেহেশতের অতি সামান্য পরিচয় মাত্র। বেহেশতবাসী পুরুষগণ 32 বছরের যুবক আর মহিলাগণ 16 বছরের যুবতী হবে। সুবহানাল্লাহ। বেহেশতের একজন বাদীকে দেখে জিবরাইল আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। সেই বাদী বলেছিলেন, আমরা যাদের দাসী, তাদেরকে আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য বানিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন আমার ভাইরা। আল্লাহর মহব্বতে যারা নিজেকে বিসর্জন দিয়েছেন,
তারাই এই চিরসুখময় বেহেশতের অধিকারী হবে, যারা সর্বদা আল্লাহর কোরআনে কারিম পড়ে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান মাসে রোজা রাখে, দান সদকা করে, হারাম হালাল বেঁচে চলে, মা বাবার সাথে ভালো ব্যবহার করে, জাকাত আদায় করে, পর্দা রক্ষা করে চলে, সত্য সত্য কথা বলে, ওয়াদা খেলাপ করে না, মুনাফিকি করে না, তাদের জন্য এই জান্নাত আল্লাহ পাক বেহেশত তৈরি করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বেহেশতবাসীকে 70 প্রকার পোশাক পরাবেন, প্রত্যেক পোশাকের ভিন্ন ভিন্ন রং থাকবে। হাদিস বকরি শরীফ, হাদিস নম্বর 1297, পৃষ্ঠা নম্বর 437। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করা হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার নেক বান্দা বান্দীদের জন্য যে নিয়ামত তৈরি করে রেখে দিয়েছেন, তা কোনো চক্ষু কোনোদিন দেখে নাই, কোনো মানুষে তাহা কল্পনাও করতে পারে নাই। জান্নাতের ভিতরে তা যা পাবে এবং দেখবে, তাদের পায়খানা প্রস্রাবের প্রয়োজন হবে না, তাদের পোশাক পরিচ্ছদ ময়লা হবে না। হাদিস মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 4830, পৃষ্ঠা নম্বর 570। হজরত আনাস হতে বর্ণনা করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেহেশতের মধ্যে 2টি বাগান হবে। বেহেশতের মধ্যে কয়টা বাগান হবে? 2টা বাগান হবে। যার আসবাবপত্র রূপার হবে, আর 2টি বাগান হবে যার আসবাবপত্র স্বর্ণের হবে। বেহেশতের দালান গুলি 100টা করে তালা হবে। সুবহানাল্লাহ। বেহেশতের ভিতরে সবচেয়ে বড় বেহেশতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। এই বেহেশত হইতে 4টি ঝর্ণা প্রবাহিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একটা ঝর্ণা নদীর বের হয়ে গেছে, একটা ঝর্ণা দুধের বের হয়ে গেছে, একটা ঝর্ণা মধুর বের হয়ে গেছে, 3 নম্বর ঝর্ণা শরাবের ঝর্ণা বের হয়ে গেছে, 4 নম্বর পরিষ্কার পানির ঝর্ণা বের হয়ে গেছে। এই জান্নাতুল ফিরদাউস বেহেশত হইতে বের হয়ে অন্যান্য বেহেশতের দিকে চলে গেছে আমার ভাইয়েরা। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি জান্নাত চাও তবে জান্নাতুল ফিরদাউস চাইও। জিবরাইল আলাইহিস সালাম যখন আদম বেহেশতে দেখতে পেলেন, তখন বিজলি চমকার মতো আদম বেহেশত হেসে উঠেছিল। আর তিনি পেছনের দিকে তাকিয়ে দেখেন, লুনা নামের একটা বালিকা হুর তার দিকে তাকে হেসে দিয়েছিল। তার দাঁতের আলোতে সমস্ত বেহেশত আলোকিত হয়ে গিয়েছিল। উহা দেখে তিনি বললেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 2954, পৃষ্ঠা নম্বর 756। হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাত ও জাহান্নাম অতি নিকটবর্তী হবে, যেমন তোমার জুতার ফিতার চেয়েও নিকটবর্তী হয়ে যাবে। 2টি একই রূপ ধারণ করবে। জান্নাত থেকে জান্নাত দেখা যাবে, জাহান্নাম থেকে জান্নাত দেখা যাবে। আমার ভাইরা, আদম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতের ভিতরে রাখা হয়েছিল, সেখানে গন্ধব ফল খেয়েছিলেন আমার ভাইয়েরা। আমার বন্ধুগণ, বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 8, পৃষ্ঠা 40। আন ইবন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াকাল কোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওয়া কিমুস সালাতি ওয়া আতুজ যাকাতি ওয়াল হজ্জ ওয়াস সাওম রমাদান। মুত্তাফাকুন আলাই। হযরত ইবনে ওমর হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলাম 5টা স্তম্ভের উপর প্রতিষ্ঠিত আছে, 5টা ভিত্তির উপর প্রতিষ্ঠিত আছে। 1 কালিমা, 2 নম্বর সালাত, 3 নম্বর যাকাত, 4 নম্বর হজ, 5 নম্বর রমজান মাসে রোজা রাখা। মুত্তাফাকুন আলাই আমার বন্ধুগণ। ইমাম বুখারী, মুসলিম ও শরীফের মধ্যেও এটা একই বর্ণনাকারী থেকে বর্ণনা করা হয়েছে। এ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃষ্টার রূপ ইসলাম সম্পর্কে 5টা স্তম্ভের কথা বলা হয়েছে আমার ভাইরা। এই এই প্রসঙ্গে বলা হয়েছে, তিনি বলেছেন যে ইসলামের এ 5টি স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ বাদ দিয়ে দিবে, তার ইসলামটা নড়বড়া হয়ে যাবে, নড়বড়া হবে, যথাযথভাবে সম্পন্ন করা হবে, বিন্দু মাত্র অবজ্ঞা করা হবে না, অবহেলা করা যাবে না। যদি অবহেলা করে তবে সে ইসলামের মূলকেই অস্বীকার করে ফেলবে। আমার ভাইরা, 1 নম্বর তাওহীদ ও রিসালাত সম্পর্কে শোনেন আমার বন্ধুগণ। ইসলামের প্রথম কথা, আল্লাহর সর্বক্ষেত্রে
করতে জন্য আল্লাহকে স্বীকার করে নিতে হবে। সে সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বীকার করে নিতে হবে যে আল্লাহর রাসূল আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী বা রাসূল। আমার ভাইয়েরা, ২ নম্বরে সালাত কায়েমের সম্পর্কে বলা হয়েছে। একজন মানুষ যখন আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নেয়, তখন রাত দিন ২৪ ঘন্টার মধ্যে ৫ ওয়াক্ত নামাজ সালাত তার জন্য ফরজ হয়ে যায়। যাকাত আদায় করা, এই হাদিসে নামাজের পরেই যাকাতের কথা বলা হয়েছে। ইসলামে নামাজের পরেই যাকাতের স্থান। আমার ভাইরা, আকিমুস সালাত ওয়াতুজ যাকাত। আল কোরআনে কারিমের মধ্যে যে স্থানে নামাজের কথা বলা হয়েছে, সেই স্থানেই যাকাতের কথা বলা হয়েছে। যাকাত আদায় করতে হবে বাইতুল মাল বা ইসলামী রাষ্ট্রের মাধ্যমে। ইসলামী সমাজে কেউ যাকাত দিতে অস্বীকার করলে তার বিরুদ্ধে রাষ্ট্র জিহাদ ঘোষণা করতে পারবে। আমার বন্ধুগণ, কিয়াস মানে রোজা প্রতিটি মুমিনের জন্য উপর রমজান মাসে রোজা রাখা, সিয়াম সাধনা করা জরুরি। কারণ সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ পাক বেশি খুশি হন। আর রমজান মাসে রোজা নেক আমল আল্লাহ নিজে দান করে দিবেন। সুবহানাল্লাহ। আর বাইতুল্লাহ হজ পালন করতে হবে। যার টাকা পয়সা আছে তাদেরকে বাইতুল্লাহ হজ পালন করতে হবে। দৈহিক অর্থাৎ যদি টাকা পয়সা থাকে তবে মুসলমানদের জন্য হজ পালন করতে হবে। আমার ভাইরা, এটাও আল্লাহ রাসূলের হুকুম। এই হজ পালনের দ্বারা আল্লাহর প্রেম বিশ্ব মানবতার সাথে একত্রিত বহিঃপ্রকাশ ঘটে। তাই ইসলামের ৫টি আর কানের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। তাই কালিমা, সালাত, যাকাত, রোজা ও হজ করার এই ৫টার একটি যদি আপনি বাদ দিয়ে দেন, তবে আপনার ইসলামটা নড়বড়ে হয়ে যাবে। ৫টি এই আরকানের মধ্যে এই ৫টা আরকানের ভিতরে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর অনুগত করার নাম হচ্ছে ইসলাম। আর ইসলাম শব্দের অর্থ হলো শান্তি। ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, সূরা বাকারা আয়াত ৩ কি বলেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলেন, যাহারা মুত্তাকি তাহারা গায়েব অদৃশ্য বিশ্বাস করে, সালাত আদায় করে এবং জানমাল দিয়ে তা থেকে ব্যয় করে আল্লাহর রাস্তায়, আর অদৃশ্যকে বিশ্বাস স্থাপন করে। আল্লাহ আছে, ফেরেশতা আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, আরশ, কুরসি, লৌহ কলম, কিয়ামত, ফুলসিরাত ইত্যাদি বিশ্বাস করতে হবে। আমার ভাইরা, তবে জেনে রাখো, নামাজ হচ্ছে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। নামাজ হচ্ছে কি? আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ ইবাদত।